আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি, আমরা যারা ফেসবুকে অ্যাডভার্টাইজিং করি, অর্থাৎ হতে পারি আমরা ফ্রিল্যান্সার বা আমরা বিজনেস ওনার। ফ্রিল্যান্সাররা যারা নতুন বা পুরাতন বা এক্সপার্ট লেভেলের, সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আমরা যারা ফেসবুক মার্কেট প্লেসে চাই যে একটা ছোট ব্র্যান্ডকে বা একটা শুরুর বিজনেসকে কিভাবে ভালো করা যায় বা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো যদি আমরা ফলো করি, তাহলে একটা ব্র্যান্ডকে কিভাবে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এর সেলকে গ্রোথ করা যায়, সে বিষয়গুলো নিয়ে আমরা কিছু কথা বলবো আজকে। সেটা হতে পারে বিজনেস ওনারদের জন্য। বিজনেস ওনাররা যারা ফেসবুক মার্কেটিং করতেছেন বা আপনারা চান যে আপনাদের প্রোডাক্টগুলো বা আপনাদের ব্র্যান্ডটাকে আপনার ফেসবুকে ভালো কিছু করবেন, ভালো সেল জেনারেট করবেন এবং একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করবেন, তাহলে অবশ্যই আপনাদেরকে এই স্টেপগুলো ফলো করতে হবে। তো আজকে ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওটা তাদের জন্য যারা ফেসবুকে বিজনেস করতে চান বা ফেসবুকে অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করতেছেন, ফ্রিল্যান্সার সবার জন্য। তো চলেন আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করি। এই কয়েকটা স্টেপ অবশ্যই আপনাদেরকে, একটা ফেসবুকে যখন অ্যাডভার্টাইজিং করবেন তখন অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। তো আমরা চলেন বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তাহলে আসেন আমরা আজকের থেকে যদি মনে করি যে আমরা ফেসবুকে একটা ক্যাম্পেইন করব বা একটা ফেসবুকে একটা আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করব বা মার্কেটিং করব, শুরুর একটা বিজনেস, হ্যাঁ, যে বিজনেসটাকে নিয়ে আমরা কি কি স্টেপ ফলো করতে হবে আমাদের ফেসবুক মার্কেট প্লেসে যাওয়ার আগে বা অ্যাডভার্টাইজিং শুরু করার আগে, সেই বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন স্টেপ তৈরি করেছি। সেই বিষয়গুলো আমাদের খুব জরুরি। তো আমরা নেক্সট 7 ডেজে একটা যদি আমরা কাজের প্রপোজাল দিই বা আমরা যদি মনে করি যে এই 7 দিনের মধ্যে আমরা আমাদের ফেসবুক মার্কেট প্লেসে আমাদের অ্যাডভার্টাইজিং করার জন্য আমাদের এই স্টেপগুলো ফলো করতে হবে এবং এইভাবে আমাদেরকে আগাইতে হবে, তাহলে দিন শেষে আমরা একটা ভালো স্ট্র্যাটেজি প্ল্যান করে আমরা মার্কেট প্লেসে নামতে পারবো। তো ধরেন আমি একটা ওয়েবসাইটের নিয়ে কাজ করব, সেটা হচ্ছে লুকিং মার্ট, হ্যাঁ, এবং তাদের পেজটাও এটা থাকবে। আমি যদি আপনাদেরকে ওয়েবসাইটটা দেখাই, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট এবং এটা হচ্ছে তাদের ফেসবুক পেজ। দেখেন, এখন ওয়েবসাইটের শুরুতে তাদের ওয়েবসাইটের ব্র্যান্ডের নেমটা লুকিং মার্ট, হ্যাঁ, এবং পেজের নামটা এটা। তাহলে কিন্তু দুই ধরনের ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আমাদের অলওয়েজ ট্রাই করতে হবে যে আমাদের পেজের নেম এবং আমাদের ব্র্যান্ড নেম সেম রাখার। তাহলে এটা জিনিসটা খুব ভালো হয়, আমাদের একটা পজিটিভ সাইন। অবশ্যই আমরা এই ব্র্যান্ড নেমটাকে এখন চেঞ্জ করে নিব। তো ওয়েবসাইট যখন আপনাকে আপনার অডিয়েন্স দিবে বা আপনার একজন বায়ার যার কাজ করবেন আপনি মার্কেট প্লেসে বা আপনি ফ্রিল্যান্সার, আপনি একটা আপনার একজন বায়ার আপনাকে ওয়েবসাইট দিল, সবার আগে প্রথমে আপনি দেখবেন ওয়েবসাইটের সিএমএসটা কি। আমরা যদি দেখি এটার ওয়েবসাইটের সিএমএসটা হচ্ছে কাস্টম মেড ওয়েবসাইট লারাবেল, হ্যাঁ, এবং এটা নোট জেএসএ করা। তো এখানে পিক্সেল অলরেডি সেট আপ করা আছে ওয়েবসাইটের ব্যাকএন্ডে জিটিএম কানেক্ট করে। এবং এটাকে আমরা এখন স্টেপগুলো দেখবো যে আমাদের কি কি স্টেপ ফলো করতে হয়। তো শুরুতে আমরা আসি, দেখেন আমাদের ব্র্যান্ড আইডেন্টিটি বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এই বিষয়টা আমাদের স্টেপ 1-এ আমরা রেখেছি। তো আমাদের ফাইনালাইজ করতে হবে একটা ব্র্যান্ড নেম, হ্যাঁ। সবার প্রথমে আমাদের দেখেন এটা ওয়েবসাইটের নাম লুকিং মার্ট এবং কিডল ক্যারিয়ার, হ্যাঁ, কর্নার বিডি, এই যে পেজের নাম। তো এই পেজটার নাম এবং ব্র্যান্ড নেম ওয়েবসাইটের কিন্তু দুইটা আলাদা। আমরা এটাকে একটা একই নাম দেওয়ার চেষ্টা করবো। আপনার আলাদা আলাদা নাম হলে যে প্রবলেম সেটা না, কিন্তু দুইটার ব্র্যান্ড নেমটা একই হলে এটা আপনার জন্য একটা ভালো দিক। তাহলে অবশ্যই আমাদেরকে এই ব্র্যান্ড নেমের দিকে একটু খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের অডিয়েন্স কে টার্গেট করে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরির দিকে ফোকাস করতে হবে। একটা ওয়েবসাইটে অনেক ধরনের মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে। আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকম একই ক্যাটাগরি না রেখে মাল্টিপল ক্যাটাগরির প্রোডাক্ট রাখি। অনেক ব্র্যান্ড আছে যে সিমিলার ক্যাটাগরির প্রোডাক্ট রাখি। কেউ হয়তো 3 পিসেরই প্রোডাক্ট, কেউ হয়তো জুতা সেল করতেছে, কেউ হয়তো বেবি আইটেম সেল করতেছে, হ্যাঁ, কেউ হয়তো আপনার টি শার্ট সেল করতেছে বা কসমেটিক প্রোডাক্ট সেল করতেছে। একই আইটেম হলে খুবই ভালো। আর যদি আমাদের মাল্টিপল আইটেম হয়, সেক্ষেত্রে আমাদেরকে কোন ব্র্যান্ডগুলো কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব সেটা অবশ্যই কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে এবং সেগুলো নিয়ে আমাদের মার্কেট প্লেসে কাজ করতে হবে। তো অতএব আমাদের এই জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট যে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিটাকে সিলেক্ট করা এবং আমাদের চিন্তা করতে হবে যে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে বা আমার এই বিজনেসটাকে নিয়ে আমি লং টার্ম মার্কেটিং করব না শর্ট টার্ম, এই জিনিসগুলোর ডিসিশন মেক করতে হবে। অতএব আমাদের প্রথম স্টেপটা হচ্ছে আমাদের ব্র্যান্ড আইডেন্টিটি ক্লিয়ার করতে হবে। ধরেন আমরা এটা করে ফেললাম প্রথম স্টেপে আমাদের। এখন আমাদের দ্বিতীয় অপশন যেটাতে আসি আমরা, আমাদের কিন্তু অবশ্যই আমরা স্টেপ 2-এ কি রেখেছি, ওয়েবসাইট অডিট এবং সিআরও, অর্থাৎ কনভার্সন রেট অপটিমাইজেশন, যেটা আমরা বলি সিআরও।
তো ওয়েবসাইট অডিট বলতে আমরা কি বোঝাই, আপনার ই কমার্স ওয়েবসাইট হতে পারে বা সার্ভিস বেস ওয়েবসাইট হতে পারে, প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাকে ওয়েবসাইট সবার প্রথমে অডিট করতে হবে। আপনাকে যখন আপনার বায়ার বা ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটটা দিবে, তখন আপনি ওয়েবসাইটটা কিছুটা জিনিস অডিট করতে হবে অবশ্যই, যেখানে দেখতে হবে আপনার প্রত্যেকটা বাটন ক্লিকেবল কিনা, হ্যাঁ, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, ভিউ আইটেম, যে ইভেন্টগুলো আছে সেগুলো ভালো করে ক্লিকেবল কিনা এবং ঠিকঠাক আছে কিনা, ঠিকমতো কাজ করতেছে কিনা, হ্যাঁ, বা আপনি ক্লিক করতেছেন অনেক সময় লেগে যাচ্ছে নেক্সট স্টেজে যেতে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। এগুলো যদি প্রবলেম হয় তাহলে ডেভেলপারের মাধ্যমে এই প্রবলেমগুলো আপনাকে সর্ট আউট করে নিতে হবে। সেকেন্ড কথা যেটা আসি সেটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের কিন্তু একটা স্পিড চেক করে দেখতে হবে। হ্যাঁ, আমাদের মানুষ যখন আমরা আমাদের ফেসবুকে অ্যাডভার্টাইজিং করব এবং আমাদের অ্যাডগুলো দেখে আমাদের পেজে আসবে বা আমাদের ওয়েবসাইটে অডিয়েন্সের আসবে, তখন যদি আপনার স্পিডের কারণে ওয়েবসাইটে আসতে অনেক সময় লেগে যায়, তাহলে কিন্তু অডিয়েন্সেরা বাউন্স ব্যাক করে চলে যাবে। অতএব আমাদের ডেস্কটপ এবং মোবাইল ভার্সন, হ্যাঁ, দুইটা পজিশনে কিন্তু আমাদের ওয়েবসাইটের স্পিডটা খুব ভালো হতে হবে। হ্যাঁ, এবং এই ওয়েবসাইটের স্পিডের উপর ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে অডিয়েন্সদের আসা। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে না, গোটা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ মোবাইলে বেশি ইউজার হয়, তাহলে আমাদের মোবাইল ভার্সনটা কিন্তু খুবই স্মুথ হইতে হবে অবশ্যই, এবং ডেস্কটপ ভার্সনটাও আমাদের স্মুথ হইতে হবে। তাহলে এই দুইটা জিনিস আমাদের খুবই জরুরি। এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেক ইউএক্স ইউআই কোনো ইস্যু থাকলে সেটা আমাদের ডেভেলপের মাধ্যমে আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে এগুলোকে আমরা সর্ট আউট করে নিতে হবে। তারপরে আমাদের যেগুলো আছে ওয়েবসাইটে বিভিন্ন ইমেজ থাকে, প্রাইসিং থাকে, সিটিএ বাটন থাকে, ট্রাস্ট ব্যাচেস অর্থাৎ রিভিউ, এই জিনিসগুলো থাকে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের যে প্রোডাক্ট, আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি, সাপোজ আমার ওয়েবসাইটে মাল্টিপল প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ইমেজগুলো সুন্দর নেট অ্যান্ড ক্লিন হইতে হবে। হ্যাঁ, অতএব আমার ইমেজগুলো দিচ্ছি একই লাইনে, দেখা যায় অনেক সময় 6-7টা ইমেজ থাকে, প্রোডাক্ট ইমেজগুলো খুব ছোট ছোট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের ইমেজগুলো ক্লিন রাখতে হবে এবং মানুষের সামনে উপস্থাপনের করার মতো থাকতে হবে, অডিয়েন্সরা দেখে যেন অ্যাট্রাক্ট হয়, এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আমাদের প্রোডাক্টের প্রাইসিংগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। আমাদের সেম প্রাইজিংয়ে আমার কম্পিটিটররা কী ধরনের প্রোডাক্ট সেল করতেছে, হ্যাঁ, বা আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি আমার কম্পিটিটররা রেখেছি, ধরেন আমার কম্পিটিটর সেম প্রোডাক্টটা 500 টাকায় সেল করতেছে, আমি সেটা 700 বা 800 টাকায় সেল করতেছি, তাহলে কিন্তু অডিয়েন্স এসে আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা নিবে না। অতএব আপনার প্রোডাক্টের প্রাইসিংটা অবশ্যই সামঞ্জস্য রাখতে হবে। সিটিএ বাটন যেগুলো থাকবে আপনার ওয়েবসাইটে সেগুলো খুবই স্মুথ হতে হবে। এবং ট্রাস্টেড ব্যাচ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো থাকবে সেটার মধ্যে রিভিউ থাকতে হবে। রিভিউ থাকলে কিন্তু মানুষের একটা ট্রাস্ট বিল্ড করে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের প্রতি একটা ট্রাস্ট আসে তার, বা প্রোডাক্টের প্রতি। এখন একটা প্রোডাক্টের মধ্যে যদি আপনার রিভিউ না থাকে, সাপোজ আমাদের এই বিজনেসটার ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের মধ্যে রিভিউ নেই, তাহলে আমাদের কিন্তু মানুষ এসে এই রিভিউ না পেলে কিন্তু মনে করবে যে প্রোডাক্টটা কি আরো রিভিউ না, একটা পজিটিভ ফিডব্যাক নেয়, তাহলে নিতে আগ্রহী হবে না। অতএব আমি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব সেগুলোতে অবশ্যই আমার রিভিউ অপশনটা থাকলে খুব ভালো। আমার এই প্রোডাক্টটা, আমি একজন অডিয়েন্স, আমি আসলাম, এসে যখন দেখবো যে এখানে কোনো রিভিউ নেই, তখন কিন্তু আমার এখানে ট্রাস্ট গ্রোথ হবে না। কিন্তু এখানে যদি আমি দেখি যেখানে 10 জন, 20 জন, 50 জন মানুষ রিভিউ দিয়েছে, প্রোডাক্ট সম্পর্কে পজিটিভ কথা বলছে, তখন কিন্তু আমার নিতে কখনো সংকোচ বোধ হবে না। অতএব আমার এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমার ওয়েবসাইটে প্রোডাক্টের বিষয়ে। তাহলে এটা গেল আমাদের ওয়েবসাইট অডিট এবং সিআরওর ক্ষেত্রে আমাদের যে বাটনগুলো থাকবে সেগুলো খুব স্মুথ হওয়া, স্পিড টেস্ট করা, আমাদের ইমেজ, প্রাইসিং, সিটিএ বাটন, ট্রাস্টেড ব্যাচ, এগুলোকে আমাদের খুব গুরুত্ব সহকারে দেখা এবং সেগুলো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু আমাদের এটাকে সর্ট আউট করা। এখন 3 নাম্বার স্টেজে আসি আমরা, ফেসবুক পেজ অপটিমাইজেশন, হ্যাঁ, এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি। তো 3 নাম্বার স্টেজে আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে, আমরা ফেসবুকে যখন আমরা মার্কেটিং করব তখন কিন্তু আমরা একটা ফেসবুকের থ্রু কিন্তু আমরা অ্যাডগুলো দেব, ফেসবুক পেজের থ্রু। তাহলে আমাদের একটা ফেসবুক পেজ কমপ্লিট সেট আপ করা লাগবে। এবং কমপ্লিট সেট আপটা কি, তার একটা প্রোফাইল থাকতে হবে, সুন্দর কাভার ফটো থাকতে হবে, বায়ো থাকতে হবে, সিটিএ বাটন থাকতে হবে। তো আমরা সাপোজ আসি আমাদের ফেসবুক পেজে, এটা যদি আমাদের ফেসবুক পেজ হয়, দেখেন এখানে একটা ফোন নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, একটা বায়ো দেওয়া আছে, এখানে একটা কাভার ফটো, একটা লোগো দেওয়া আছে। আমরা যদি এইখানে আর একটু নিচে স্ক্রল করি, এদের অ্যাবাউট আস গুলো দেখতে যাই, তাহলে অত ডিটেলস কিন্তু এখানে দেওয়া নাই। কিন্তু আমরা যদি আর একটা ফেসবুক পেজে যাই, যেটা নিয়ে আমি কাজ করি, এখানে দেখেন এদের এডিট বায়ো ইনফরমেশন গুলো দিতে হবে, কি ধরনের কোম্পানি, তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে অবশ্যই থাকতে হবে, তাদের কোনো সাপোর্টের মেল বা তাদের অফিসিয়াল মেল বা তাদের ব্র্যান্ডের মেলগুলো থাকতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট,
টিকটক অ্যাকাউন্ট, ওয়েবসাইট লিঙ্ক এগুলো সবকিছু তার সাথে ইন্টিগ্রেট করা থাকতে হবে। আমার অ্যাবাউট আছে, তারপর আমার যদি এখানে রিভিউ থাকে, এখানে যত বেশি রিভিউ থাকবে আমার অডিয়েন্সের ট্রাস্ট তত বিল্ড হবে। অতএব এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই ঠিক করে নিতে হবে একজন যখন ফেসবুকে আমরা মার্কেটিং করব বা অ্যাডভার্টাইজিং করব তার আগে। এবং এখানে দেখেন আমাদের লোগো থাকতে হবে অ্যাট্রাকটিভ এবং আমাদের কাভার ফটোটা থাকতে হবে সুন্দর। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের একটা ব্র্যান্ডকে যখন ফেসবুক মার্কেট প্লেসে অ্যাডভার্টাইজিং করব তখন এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এই জিনিসটা আমরা দেখলাম আমাদের ফেসবুক পেজ অপটিমাইজেশনটা কিভাবে করতে হবে এবং কন্টেন্ট কিভাবে সাজাতে হবে। এবং দেখেন আমরা পরের স্টেজে যদি যাই, ফেসবুক স্পটলাইট আমাদের স্টার্ট ডেইলি কন্টেন্ট পোস্টিং, আমাদের রেগুলার আমাদের ফেসবুক পেজে কন্টেন্ট পোস্ট করতে হবে। আমাদের প্রোডাক্টের ইমেজ, আমাদের রিলস, বিভিন্ন টিপস বা স্টোরিজ, আমরা যে নিশ নিয়ে কাজ করব, যে প্রোডাক্ট নিয়ে কাজ করব সেগুলো রিলেটেড আমাদের ইমেজ, রিলস, টিপস, স্টোরিজ এগুলো রেগুলার পোস্ট থাকতে হবে। বুস্ট অর্গানিক এঙ্গেজমেন্ট অ্যান্ড পেজ ফলোয়ার, আমাদের কিন্তু পেজে লাইক ফলোয়ার বাড়াতে হবে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে আমরা যদি একটু এই পেজটা দেখি, দেখেন এখানে 2টা লাইক 2টা ফলোয়ার। একজন অডিয়েন্স এসে কিন্তু এখানে ট্রাস্ট বিল্ডের কিছু পাবে না, কারণ এখানে লাইক ফলোয়ারই নেই। কিন্তু আমাদের অনেক পেজে দেখেছি 10,000, 20,000, 50,000, 1 লক্ষ লাইক ফলোয়ার আছে, কিন্তু একটা পোস্ট দিচ্ছে সেখানে 5 জন মানুষ রিয়াকশন বা আপনার লাইক ফলো কমেন্ট কিছুই করতেছে না। তার মানে আমার এখানে লাইকগুলো কেনা, হ্যাঁ, ফেক। অতএব আমাকে ফেক লাইক ফলোয়ার না নিয়ে আমাকে অর্গানিকভাবে এটা বিল্ড আপ করতে হবে। অর্গানিকভাবে কিভাবে আমি বিল্ড আপ করতে পারি? রেগুলার আমাকে আমার ক্রিয়েটিভস দিয়ে এঙ্গেজমেন্ট অ্যাড চালাতে হবে, লাইক ফলোয়ার ক্যাম্পেইন চালাতে হবে। আমার ওয়েবসাইটে 500 টাকা 1000টা অডিয়েন্স লাইক ফলোয়ার থাকুক, কিন্তু সেগুলো আমার প্রোডাক্টের নিশ অনুযায়ী, আমার প্রোডাক্টের প্রতি তাদের ইন্টারেস্ট আছে, হ্যাঁ, তাদেরকে আমার এঙ্গেজমেন্টে রাখতে হবে। আমি একটা পোস্ট করলাম, সেখানে আমার লাইক ফলোয়ার মাত্র 500 জন, 1000, কিন্তু আমার 10টা 20টা রিয়াকশন পড়তেছে, সেটা আমার পেজের জন্য খুবই পজিটিভ। আর আমার লাইক ফলোয়ার 5000, 10,000, 1 লক্ষ, কিন্তু আমার একটা পোস্ট করতেছি সেখানে কোনো লাইক কমেন্ট কিছুই পড়তেছে না, আমার ওই লাইক ফলোয়ার দিয়ে কখনো ভালো কিছু করা পসিবল না। অতএব আমাদের কি করতে হবে? অর্গানিকভাবে বা আমাদের ক্যাম্পেইন চালায়, আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাতে হবে এবং পেজে লাইক ফলোয়ার বাড়াতে হবে, কারণ লাইক ফলোয়ার একটা ট্রাস্টের বিষয়। তারপরে যদি আমরা পরের স্টেজে আসি, দেখেন মেটা বিজনেস সেটআপ, হ্যাঁ, এবং আমাদের ট্র্যাকিং স্ট্রাকচার। ট্র্যাকিং সেটআপটা আমাদের কিভাবে করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। তো দেখেন সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, মেটা বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট করতে হবে, যেটা আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার বলি। আমাদের ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমাদের একটা ফেসবুক বিজনেস ম্যানেজার থাকবে। বিজনেস ম্যানেজার আন্ডারে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, পেজ এগুলো ক্রিয়েট করতে হবে। তারপরে অ্যাড অ্যাকাউন্টের জন্য আমাদের ক্রেডিট কার্ড অ্যালাউ করতে হবে এবং বিলিং মেথডটা ঠিক করে নিতে হবে। তারপরে আমাদের কি বিজনেস ম্যানেজার আমাদের ইভেন্ট ম্যানেজার, পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই, হ্যাঁ, সার্ভার সাইড ট্র্যাকিং এগুলো করতে হবে। তো আমরা প্রথমে দেখি, দেখেন আমাদের একটা ফেসবুক বিজনেস ম্যানেজার করলাম, সেখানে অ্যাড অ্যাকাউন্ট করব, একটা পেজ ক্রিয়েট করব, পেজগুলোকে অ্যাসাইন করে নিব, অ্যাড অ্যাকাউন্টের সাথে পেজকে অ্যাসাইন করব। তারপরে বিলিং মেথডটা আমাদের এখানে অ্যাড করে নিতে হবে। তারপরে এখন আমরা যখন ইভেন্ট ম্যানেজার করব, ওখানে আমাদের পিক্সেল থাকবে, পিক্সেলের সাথে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, পেজ এগুলো ইন্টিগ্রেট করে নিব। এখন দেখেন আমরা যে পিক্সেল সেটআপ করলাম, হ্যাঁ, তো পিক্সেল সেটআপটা অবশ্যই আমাদের কনভার্সন এপিআই করতে হবে। আমরা শুরুতে অনেক বিজনেস ওনাররা আছে যারা প্লাগিং এর থ্রু আপনারা কনভার্সন এপিআই করে থাকেন, সেখানে কিন্তু ইউজার ইনফরমেশনগুলো আমরা ফেসবুকের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের কাছে পাঠায় না। অনেকে 6 মাস, 2 মাস, 1 বছরে অ্যাড চালায় আমাদের কাছে আসেন অ্যাডভাইসের জন্য বা সাহায্য চাইতে বা কাজ করতে। সেক্ষেত্রে আমরা যখন বলি যে আপনি কতদিন থেকে অ্যাড চালাচ্ছেন, বলে 6 মাস বা 1 বছর, কিন্তু তার পিক্সেল কোনো ডাটা আমরা পাই না, আসলে সে কনভার্সন এপিআই করে নাই বা সার্ভার সাইড ট্র্যাকিং করে নাই। তখন কি হয়, সে সারা 1 বছরে যে অ্যাডগুলো চালাইছিল তার কোনো ডাটাই তাদের কাছে থাকে না পিক্সেলে। তাহলে এই মেজর ভুলটা কিন্তু আমাদের কখনোই করা যাবে না। একটা নতুন বিজনেসের হোক, পুরাতন বিজনেস হোক, কনভার্সন এপিআই মাস্ট করতে হবে। আপনার ফেসবুক মার্কেট প্লেসে অ্যাডভার্টাইজিং করতে চাইলে কনভার্সন এপিআই বিকল্প কিছু নাই, এবং সেটা অবশ্যই প্লাগিং এর থ্রু না, গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু সার্ভার সাইড ট্র্যাকিং করে নেবেন। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনাদের যদি কাস্টম মেড ওয়েবসাইট হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? হ্যাঁ, কারণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনেকে কাস্টম মেড ওয়েবসাইট মানুষই বেশি ইউজ করে, হোক সেটা লারাবেল, পিএইচপিতে করা বা অ্যাঙ্গুলার, যে কোনো ওয়েবসাইট হোক, অবশ্যই ডেভেলপারের হেল্প নিয়ে আমাদের প্রত্যেকটা ইভেন্টের জন্য ডাটা লেয়ার এনাবল করে আমাদের কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিংটা করতে হবে। তাহলে এই বিষয়গুলো দেখেন, আপনার ফেসবুক ক্যাম্পেইন রান করার আগে আমাদের এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, এবং প্রত্যেকটা জিনিস সেট আপ করার পরে কিন্তু আমরা ফেসবুকের
অ্যাডভার্টাইজিং করতে যাব বা মার্কেট প্লেসে নামবো, তাহলে এইগুলো আমাদের কিন্তু অবশ্যই সেট আপ করে নিতে হবে। দেখেন এখন পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ডাটা। আপনি যদি কনভার্সন এপিআই না করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি ডাটা লস করতেছেন। আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিং না করেন, তাহলে আপনি ইউজারের ইনফরমেশনগুলো আপনি ফেসবুকের পিক্সেলের কাছে পাঠাচ্ছেন না, তাহলে আপনার অ্যাডটা কিন্তু ফেসবুক ভালো মতো অপটিমাইজ করতে পারবে না। এবং আপনি যত বেশি আপনার ইউজারের ইনফরমেশন পাঠাবেন, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপরে ইমেল, হ্যাঁ, তারপরে সিটি, জিপ কোড, হ্যাঁ, এভরিথিং, যত আপনি ফেসবুকের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডাটাগুলো আছে, যত আপনি বেশি পাঠাবেন, আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি তত ইমপ্রুভ হবে এবং আপনার অ্যাডভার্টাইজিংটা আরো ভালো করবে এবং আপনি বিজনেসে গ্রো করবেন। তারপরে যদি আমরা পরের স্টেজে আসি, দেখেন এখানে আমি পরের স্টেপ 5-এ যে অপশনটা রাখি সেটা হচ্ছে গ্রাফিক্স এবং ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট। তো এইখানে প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য আপনি শুরুতে একটা বিজনেস করতেছেন বা আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা আপনার একটা ব্র্যান্ড করতেছেন, হ্যাঁ, যেটা হোক টি শার্ট, হোক থ্রি পিস, জুতা, বাচ্চাদের আইটেম বা কসমেটিক, যে কোনো প্রোডাক্টই হোক না কেন, প্রত্যেকটারই কিন্তু আপনি ওই রিলেটেড প্রোডাক্টের ইমেজ বানাইতে হবে। আপনাকে সুন্দর সুন্দর ইউজার অ্যাট্রাকটিভ ইউজ থাকতে হবে, ওখানে কল টু অ্যাকশন বাটন থাকতে হবে, আপনার লোগো থাকতে হবে, বিভিন্নভাবে আপনি ইমেজগুলো ক্রিয়েট করবেন এবং এটা প্রমোশনাল বিভিন্ন ভিডিও বানাতে হবে। এখন মানুষের সামনে আপনি যত সুন্দর করে ক্রিয়েটিভস তুলে ধরবেন, আপনার প্রোডাক্টের প্রতি মানুষ তত বেশি অ্যাট্রাকটিভ হবে এবং দিন শেষে আপনার পারচেসটা বাড়বে। অতএব আমাদের একটা ব্র্যান্ডকে শুরুতে আমাদের ক্রিয়েটিভসের দিকে প্রচুর অ্যাট্রাকটিভ হতে হবে এবং আমাদের ইমেজগুলো হতে হবে খুব ইউজার অ্যাট্রাকটিভ এবং আমাদের যে আমরা ভিডিওটা বানাবো, আমাদের যে ক্রিয়েটিভসটা দিয়ে আমরা মানুষের সামনে আমাদের প্রোডাক্টের অ্যাডগুলো তুলে ধরবো, প্রমোশন করব প্রোডাক্টের, সেই ক্রিয়েটিভসগুলো হতে হবে খুব ইউজার অ্যাট্রাকটিভ। অতএব শুরুর প্রথম 5 সেকেন্ডের মধ্যে আমার মেন কথাটা বলতে হবে। এখন দেখেন মানুষের সামনে দিনে কিন্তু শত শত অ্যাড আসে, আমাদের সামনে শত শত অ্যাড আসে, তাহলে আমরা কি সব অ্যাডের মধ্যে ঢুকি? আমরা যে অ্যাডটা আমাদের ভালো লাগে, অ্যাট্রাক্ট করে, বা যেই প্রোডাক্টের প্রতি আমি ইন্টারেস্ট, হ্যাঁ, বা আমি ওই প্রোডাক্টটা দেখলে আমার ভালো লাগে বা আমি চিন্তা করতেছি আমি প্রোডাক্টটা কিনবো, সেই অ্যাডগুলোর মধ্যে কিন্তু আমরা ঢুকি, দেখি এবং তাদের শপ নাও বা অর্ডার নাও বাটনে ক্লিক করে তাদের ওয়েবসাইটে যাই। তাহলে আমাকে যে ভিডিও ক্রিয়েটিভসটা আমি বানাবো সেটা কিন্তু আমার ইউজার অ্যাট্রাকটিভ হতে হবে এবং আমার এই যে ক্রিয়েটিভসটা সেটা আমার প্রফেশনাল লেভেলের বানাতে হবে, তাহলে কিন্তু আপনি দিন শেষে ভালো কিছু করতে পারবেন। তাহলে দেখেন আমাদের ইমেজ এবং ভিডিও ক্রিয়েটিভস বানাতে হবে। তাহলে এটা আপনি নিজে নাও পারতে পারেন, তাই না? আপনি সব পারবেন তা না, একজন বিজনেস ওনার বা একজন ফ্রিল্যান্সার। তো এই জন্য আপনাকে গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে হবে। হ্যাঁ, আপনি যদি নিজে পারেন তাহলে ভালো, আর না হলে আপনি গ্রাফিক্স ডিজাইনার হায়ার করবেন এবং তার কাছে আপনার কাঙ্ক্ষিত ইমেজগুলো, ভিডিওগুলো বানায় নেবেন। আপনার যদি নিজস্ব মডেল না থাকে, মডেল কাউকে হায়ার করবেন, অথবা আপনি নিজে আপনার প্রোডাক্ট নিয়ে সামনে কথা বলবেন, সেটা আপনার গ্রাফিক্স ডিজাইনার দ্বারা, সেটা ভিডিও এডিটর দ্বারা আপনি এডিট করে নেবেন। এবং অবশ্যই আপনাকে ফানেল, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, কনভার্সন, এই রিলেটেড ফানেল স্টেজগুলো চিন্তা করে কিন্তু ক্রিয়েটিভসগুলো বানাতে হবে। আপনার কখন কোন স্টেজে আপনি অ্যাডগুলো চালাবেন সেই টাইপেরই আপনাকে ক্রিয়েটিভস বানাতে হবে। আপনি যদি চান যে আপনার প্রোডাক্টটা নতুন, আপনি মানুষের সামনে অ্যাওয়ারনেস করতে চাচ্ছেন, তাহলে আপনার যেই ক্রিয়েটিভসগুলো থাকবে সেগুলো অ্যাওয়ারনেস রিলেটেড থাকতে হবে। আপনি অডিয়েন্সদের ওয়েবসাইটে এঙ্গেজমেন্ট করতে চাচ্ছেন, এঙ্গেজমেন্ট রিলেটেড আপনার ক্রিয়েটিভস বানাতে হবে। এবং দিন শেষে আপনি চাচ্ছেন যে আপনি সেলস স্পিচ দিয়ে আপনি কনভার্সন চাচ্ছেন, তাহলে আপনি যেই ক্রিয়েটিভসগুলো বানাবেন, ইমেজগুলো বানাবেন, সেগুলো অবশ্যই সেলস হওয়ার মতো বা কনভার্সন হওয়ার মতোই আপনাকে ক্রিয়েটিভস বানাতে হবে। এখন যত সুন্দর আপনি যত ভালো ক্রিয়েটিভস মানুষের সামনে তুলে ধরবেন, আপনার অ্যাডগুলো তত মানুষ দেখবে, আপনার ওয়েবসাইটে মানুষ ভিজিট করবে এবং আপনার প্রোডাক্ট পারচেজও করবে। এখন পরের স্টেজে আসি আমরা, কম্পিটিটর অ্যানালাইসিস বা ফানেল স্ট্র্যাটেজি। তো আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি, দেখবেন যে আপনার সেম ওই প্রোডাক্ট নিয়ে আরো 8-10টা ব্র্যান্ড কাজ করতেছে। আপনাকে টপ নোজ 3টা কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, তারা কি করতেছে ফেসবুক মার্কেট প্লেসে, তারা কিভাবে তাদের অ্যাডগুলো দিচ্ছে, তাদের ক্রিয়েটিভসগুলো কেমন, তারা অফার দিচ্ছে কিনা, তাদের ইমেজগুলো কেমন, তারা কতটা ক্যাম্পেইন চালাচ্ছে, হ্যাঁ, বা তাদের প্রোডাক্টগুলো কিরকম রেঞ্জের, তারা ওই প্রোডাক্টটা কত টাকা দিয়ে সেল করতেছে, এভরিথিং আপনাকে দেখতে হবে এবং রিসার্চ করতে হবে। হ্যাঁ, তাদের ওয়েবসাইটের এক্সপিরিয়েন্সগুলো আপনাকে দেখতে হবে, তাদের ওয়েবসাইটে ভিজিট করে তারা সিঙ্গেল ল্যান্ডিং পেজে অ্যাড চালাচ্ছে না ওয়েবসাইটে তাদের ট্রাফিক নিয়ে আসতেছে, তাদের
ফানেলগুলো কেমন এগুলো আপনাকে রিসার্চ করতে হবে, কম্পিটিটরকে খুব ভালো মতো অ্যানালাইসিস করতে হবে, কারণ আপনি তো যুদ্ধ করবেন তাদের সাথে। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে আপনি একটা প্রোডাক্ট 10 জন মানুষ বা 10টা কোম্পানি সেল করতেছে, আপনার কাছ থেকে কেন নিবে প্রোডাক্টটা, সেই জিনিসটা আপনাকে আর 10 জনের চেয়ে আপনাকে ইউনিকভাবে তুলে ধরতে হবে। আপনার এখান থেকেই কেন প্রোডাক্টটা নিব, আমি তো আরো একটা ব্র্যান্ড থেকে নিতে পারি। আপনার ব্র্যান্ডটা ট্রাস্টেবল, আপনার ব্র্যান্ডটা ভালো প্রাইসিং দিচ্ছে, আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, এই জিনিসগুলো আপনাকে তুলে ধরতে হবে আপনার ক্রিয়েটিভসের মধ্যে, অ্যাড কপির মধ্যে। তাহলে কিন্তু আপনার কাছ থেকে সেল জেনারেট হওয়া সম্ভব। এবং আমাদের এই 3টা লেভেলকে কিন্তু অবশ্যই ফলো আপ করতে হবে, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বাটন অফ দ্য ফানেল, যেটা আমরা টোফু মোফু বফু বলি। তাহলে আপনাদের কম্পিটিটর অ্যানালাইসিস সাথে ফানেল মেনটেন করা, হ্যাঁ, এটা খুবই জরুরি। অনেক বিজনেসে অনেক আছেন যে ডিরেক্ট আপনারা এসে সেল চান। হ্যাঁ, তো একটা বিজনেসকে গ্রো করতে হলে, আপনার পরিচিতি আনতে হলে অবশ্যই আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে হবে, এবং আপনার দিন শেষে আপনি ফাইনালি সেলস ক্যাম্পেইন করতে পারবেন। আপনার শুরুতেও সেলস ক্যাম্পেইন করতে পারবেন, এটার কোনো বাধা ধরার নিয়ম নাই, করতে পারবেন, কিন্তু সেখানে হয়তো আপনার মানুষের ট্রাস্ট বিল্ড করতে সময় লাগবে, অথবা দেখা যাচ্ছে আপনার সেল জেনারেট করতে আপনার কস্ট পার কনভার্সন বেশি লেগে যাচ্ছে। কিন্তু সেম জিনিসটা যদি আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করেন, আপনার অডিয়েন্সদেরকে সামনে আপনার প্রোডাক্টগুলো তুলে ধরেন, তাহলে কি হবে, সে আপনার প্রোডাক্টগুলো দেখবে, দেখার পর আপনার ব্র্যান্ড সম্পর্কে সে জানবে। যখন আপনি তাকে একটা আপনি অফার দিয়ে হোক বা আপনি তাকে তার সামনে সেলস স্পিচগুলো দিবেন, আপনি সেলস ক্যাম্পেইন চালাবেন, তখন কিন্তু আপনার ব্র্যান্ড সম্পর্কে সে অলরেডি জানে। তখন যদি সে বাইং মোডে থাকে, অবশ্যই আপনার প্রোডাক্টগুলোকে সে পারচেস করে নিবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের কম্পিটিটর অ্যানালাইসিসটা খুব জরুরি একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং দেখেন, আমরা সবকিছু আমাদের হয়ে গেল, আমরা এখন কি করলাম, আমরা শুরুতে ব্র্যান্ড আইডেন্টি করলাম, ওয়েবসাইট অডিট করলাম, সিআরও করে দেখলাম, বা ওয়েবসাইটে স্পিড, হ্যাঁ, বিভিন্ন সিটিএ বাটন, ইমেজ, প্রাইসিং সবগুলো আমরা চেক করে দেখলাম। আমাদের ফেসবুক পেজ, যেটা আমরা অপটিমাইজ করবো খুব সুন্দর করে, যে বিষয়গুলো আপনাদের সামনে বললাম, মেটা বিজনেস সেটআপ যেটা, হ্যাঁ, বা আমাদের ট্র্যাকিং সেটআপ যেটা, সেটা আমাদের বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ইভেন্ট ম্যানেজার, পিক্সেল সেটআপ, সার্ভার সাইড ট্র্যাকিং সবকিছু আমাদের করা শেষ। এখন এরপর আমরা কি করলাম, গ্রাফিক্স ডিজাইনার দ্বারা হোক বা ভিডিও এডিটর দ্বারা হোক, আমরা আমাদের ক্রিয়েটিভগুলো বানায় নিলাম, আমাদের ইমেজ ক্রিয়েটিভ, আমাদের ভিডিও ক্রিয়েটিভ। তারপরে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করলাম, তারা কিভাবে অ্যাডগুলো চালাচ্ছে, তারা কি ফানেল মেনটেন করতেছে, তাদের প্রোডাক্টের প্রাইসিংগুলো কেমন, সবকিছু যখন আমাদের সবকিছু রিসার্চ করা হয়ে গেল, এখন আমরা আসবো ফাইনালি ক্যাম্পেইন করার জন্য। ঠিক আছে, তো ক্যাম্পেইন সেটআপ অ্যান্ড লঞ্চের আমরা যদি স্টেপ 7-এ যাই, তাহলে আমাদের ক্যাম্পেইনগুলোকে বিভিন্ন ওয়েল স্ট্রাকচার মাধ্যমে করতে হবে। আমাদের অ্যাড ম্যানেজারে টোফু বফু মফু এই ফানেলগুলো অবশ্যই আমাদের মেনটেন করতে হবে। এবং আমাদের কি করতে হবে, আমাদের অডিয়েন্স, আপনি যে প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসতেছেন, আপনি যে প্রোডাক্টটা নিয়ে আপনি ব্র্যান্ড করতে চান, সেটাকে আপনার সবার প্রথমে যেটা চিন্তা করতে হবে, আমি এই প্রোডাক্টটা কাদের সামনে সেল করব, কারা আমার এই প্রোডাক্টটা নিবে। তাহলে আপনাকে অডিয়েন্স টার্গেটটা খুব সুন্দর করতে হবে। যদি এখন ফেসবুকের এআই অনেক স্ট্রং, ওরা আপনি এআই এর উপর ছেড়ে দিলেও কিন্তু খুব ভালো ফেসবুক রেজাল্ট নিয়ে আসে। তো আমরা শুরুর দিকে বিজনেসগুলো আমরা অডিয়েন্স কন্ট্রোলটা নিজের হাতে রাখতে পারি। আমরা বিভিন্ন ইন্টারেস্ট বেস করে আমরা অডিয়েন্স টার্গেট করতে পারি। আমরা ডেমোগ্রাফি, আমাদের যখন কিছু ডাটা হবে তখন লুকলাইক বা কাস্টম অডিয়েন্স করতে পারি। তারপরে আমাদের কি করতে হবে, অ্যাট্রাকটিভ অ্যাড কপি লিখতে হবে। দেখেন, আপনার ক্রিয়েটিভস অ্যাট্রাকটিভ, আপনার অ্যাড কপি অ্যাট্রাকটিভ, হ্যাঁ, আপনার প্রোডাক্ট ভালো, অবশ্যই আপনার ওয়েবসাইটে অডিয়েন্স আসবে এবং আপনার প্রোডাক্ট কিনবে। এবং আমাদের ক্রিয়েটিভ অডিয়েন্সগুলো বিভিন্ন স্টেজে চেঞ্জ করে, আমরা বিভিন্ন স্তরে ইন্টারেস্ট বেস, কাস্টম মেড, হ্যাঁ, বিভিন্ন ক্রিয়েটিভ চেঞ্জ করে করে অডিয়েন্স এজ গ্রুপ, বিভিন্ন ফিমেল মেল, বিভিন্ন লোকেশন, হ্যাঁ, বিভিন্ন জেলা শহর, থানা শহর, ঢাকা শহরের বাইরে ভিতরে বিভিন্নভাবে আমরা এবি টেস্টিং করতে হবে। এবং ক্রিয়েটিভসগুলো এবং অডিয়েন্সগুলোকে দেখতে হবে যে কোন অডিয়েন্সটা আমার প্রোডাক্টের জন্য বেস্ট, হ্যাঁ, কোন ক্যাম্পেইনটা আমার উইনিং ক্যাম্পেইন, কোন ক্যাম্পেইনটা আমার ভালো পারফর্ম করতেছে। তারপরে আমাকে রিয়েল টাইম রেজাল্ট দিতে হবে, পারফরমেন্সটাকে মনিটরিং করতে হবে, এবং দিন শেষে আমাকে চেঞ্জের এই ডিসিশনগুলো নিতে হবে। তাহলে আমাদের শুনেন, একটা ক্যাম্পেইন করা খুবই একটা ইজি ব্যাপার। আপনি বেশ কিছু জায়গায় ক্লিক করলে একটা ক্যাম্পেইন কিন্তু পাবলিশ হয়ে যায়। হ্যাঁ, তো আপনি ধরেন একটা বিরিয়ানি রান্না করবেন, বিরিয়ানি রান্না করাটা যত সহজ, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে আপনার মশলা করা, গরু মাংস নিয়ে আসা, পোলাও চাল ধোয়া, আদা রসুন হলুদ মরিচ এভরিথিং রেডি করার পরে কিন্তু আপনি একটা সুন্দর খাবার রান্না করতে পারেন বিরিয়ানি। কিন্তু আমাদেরও সেম, আমরা যখন ফেসবুকে একটা ক্যাম্পেইন করব, ক্যাম্পেইন করাটা খুব কঠিন কিছু কাজ না, যে কেউ ক্যাম্পেইন করতে পারে। কিন্তু ক্যাম্পেইনটা আপনি কোন স্ট্র্যাটেজি মেনটেন করে করবেন, আপনি ক্যাম্পেইনে মানুষের সামনে যে
ক্রিয়েটিভসগুলো দিচ্ছেন, আপনার অ্যাডগুলো দেখে কেন আপনার ওয়েবসাইটে মানুষ ভিজিট করবে? আপনার ওয়েবসাইটটা কেমন হওয়া উচিত, আপনার পেজটা কেমন হওয়া উচিত, আপনার ক্রিয়েটিভসগুলো কেমন হওয়া উচিত, কাদের সামনে আপনি অ্যাডগুলো তুলে ধরবেন, এই ডিসিশন মেকিংগুলো হচ্ছে খুবই জরুরি। এই ডিসিশন মেকিংগুলো আমরা সঠিকভাবে করতে পারি না বলেই কিন্তু আমরা ফেসবুকে ভালো রেজাল্ট করতে পারি না। হ্যাঁ, আপনারা যারা এই জিনিসগুলো টেক কেয়ার করে আপনারা অ্যাডভার্টাইজিং করবেন, অবশ্যই ডেফিনেটলি আপনারা ভালো রেজাল্ট পাবেন যদি আপনার প্রোডাক্ট অবশ্যই ভালো হয়। তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। আমাদের সামনে অনেকে আসে যে ভাই আমি 2 মাস 3 মাস 6 মাস শুধু ডলার এক্সপেন্ড করলাম কিন্তু আমি ভালো রেজাল্ট পাচ্ছি না। কিন্তু আপনারা, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি বেশ কিছু ব্র্যান্ডের সাথে কাজ করি, আমি বেশ কিছুদিন ফেসবুক নিয়ে কাজ করতেছি অনেক দিন থেকেই। তো আমি যতগুলো ব্র্যান্ডের সাথে কাজ করেছি, যারা এই সকল স্টেপগুলো আমার লাইফ অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে শেয়ার করা, এই স্টেজগুলো বা স্টেপগুলো আপনি যদি ফলো করেন, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং করেন, ইনশাল্লাহ আপনি কখনো বিফলে যাবেন না। আপনার অবশ্যই ভালো একটা ব্র্যান্ডিং হবেই। এবং হতে পারে কারো হয়তো প্রথম মাসে হতে পারে প্রোডাক্ট যদি মানুষের খুব নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট হয়, খুব ভালো তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। কোনোগুলো যদি শৌখিন প্রোডাক্ট হয় বা প্রোডাক্টের সেলস প্রবাবিলিটি কম হয়, সেগুলো হয়তো সময় লাগবে। কিন্তু এই যে স্টেপগুলো, এই 7টা স্টেপ আপনি যদি ফলো করে আপনি আপনার ফেসবুকের বিজনেসটাকে গ্রো করতে চান, ফেসবুক মার্কেট প্লেসে ভালো করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে এই স্টেপগুলো ফলো করে মার্কেট প্লেসে আপনি ক্যাম্পেইন করতে হবে। তাহলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। উইদাউট ভালো রেজাল্ট পাওয়া অনেকটা অনিশ্চিত। তো আপনারা অবশ্যই যারা ফেসবুকে আপনার ফেসবুক এন্টারপ্রেনার নতুন বিজনেস করতে যাচ্ছেন বা ফেসবুকে আপনার অ্যাডভার্টাইজিং করতে যাচ্ছেন, এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন, ইনশাল্লাহ ভালো পাবেন। অথবা যারা ফ্রিল্যান্সার, আপনারা ফ্রিল্যান্সিংয়ে আপনারা অনেকে আমাদের কাছে আসেন, স্পেশালি আমার কাছে অনেক মানুষ আসেন, ভাই আমি ক্যাম্পেইনটা করছি একটু দেখে দেন। আসলে আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজিং করতেছেন, আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে, না হলে আপনি একটা ভালো ক্যাম্পেইন কখনোই করতে পারবেন না বা আপনার ক্ষেত্রে পসিবল না। অতএব আপনাকে এই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। আপনার ক্লায়েন্টের, আপনার কাছে ক্লায়েন্ট আসবে, সে কিন্তু কিছুই জানে না ফেসবুক অ্যাডভার্টাইজিং, আপনি ডিজিটাল মার্কেটার, আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। আপনার অডিয়েন্স, আপনার বায়ারের কাছে এই জিনিসগুলো না থাকতে পারে, আপনার যারা বিজনেস ওনার এই বিষয়গুলো না বুঝতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি ডিজিটাল মার্কেটার, আপনাকে আপনার বিজনেস ওনারকে প্রত্যেকটা স্টেজ বুঝাইতে হবে, আপনাকে বলতে হবে আপনার একটা ভালো ব্র্যান্ডিং করতে হলে আপনাকে এই যে 7টা স্টেপের কথা বললাম, এই স্টেপগুলো প্রত্যেকটা আপনাকে ফলো করতে হবে। তাহলে দিন শেষে আপনি আপনার প্রোডাক্টকে ব্র্যান্ডে নিয়ে যেতে পারবেন, প্রফিট জেনারেট করতে পারবেন এবং দিন শেষে আপনি ভালো একটা প্রফিট গ্রোথ করতে পারবেন। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রেখে কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো ফিডব্যাক পাবেন। আমি আমার লাইভ অভিজ্ঞতার আলোকেই আমি এই পয়েন্টগুলো সাজিয়েছি এবং আমরা এভাবেই কাজ করে থাকি। আমরা ফেসবুক মার্কেট প্লেসে ফেসবুক মার্কেটিং এর জন্য বেশ কিছু ব্র্যান্ডের সাথে কাজ করি, লোকালি, গ্লোবালি, ইন্টারন্যাশনাল এজেন্সিতে। তো আপনাদের যারা ফেসবুক সার্ভিস লাগবে বা আপনারা যারা চান যে আপনারা ভালো একটা লং টার্ম বিজনেস করতে চান বা আপনার ব্র্যান্ড ডেভেলপমেন্ট করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং করে থাকি এবং যত ধরনের সার্ভিস লাগে ফেসবুক রিলেটেড আমরা সবগুলো দিয়ে থাকি। তো যারা বিজনেস ওনার, অবশ্যই আপনারা এই স্টেপগুলো ফলো করবেন। নট অনলি বিজনেস ওনার, যারা ফ্রিল্যান্সিং করতেছেন, নতুন পুরাতন সিনিয়র বা নতুন যারা কাজ শিখেছেন, মার্কেট প্লেসে কাজ করতেছেন, অবশ্যই এই স্টেপগুলো ফলো করে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে ক্যাম্পেইনগুলো রান করবেন। আদারওয়াইজ কখনো ভালো কিছু গ্রো করে না। হ্যাঁ, ভালো অনেকে হয়ে যেতে পারে, তার প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি, ব্র্যান্ড ভ্যালু ভালো থাকলে অবশ্যই হয়ে যেতে পারে, কিন্তু এই স্টেপগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে আপনার ব্র্যান্ড ডেভেলপমেন্ট করার জন্য। তো এটাই ছিল আজকের মেন আলোচনার বিষয়। আপনারা এই বিষয়গুলো যদি ভালো লাগে, আমার কথাগুলো আপনাদের মনে হয় যে না এভাবে প্ল্যানিং করে এভাবে বিজনেসকে ডেভেলপমেন্ট করা যায়, অবশ্যই আমাদের ভিডিওটাতে লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের অবশ্যই আমি আশায় থাকবো যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন, আপনারা নতুন অডিয়েন্স, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, লাইভ প্রজেক্ট, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালাইটিক্স, হ্যাঁ, এবং ক্লায়েন্ট হান্টিং, এভরিথিং বিষয়ে এখানে ভিডিও আছে যেগুলা ফ্রিল্যান্সারদের জন্য খুবই হেল্পফুল, নট অনলি ফ্রিল্যান্সার, বিজনেস ওনারদের জন্য। তো যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। এবং আপনারা আপনাদের বিজনেস গ্রোথের জন্য কি কি ফলো করেন বা আমার প্ল্যানিং এর সাথে আপনাদের মিলতেছে কিনা, বা আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদেরও নলেজ এক্সপ্যান্ড হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।